This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দিকে এরকম একটা যে পরিস্থিতিতে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক হচ্ছে দিল্লিতে, ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন জায়গায় যে উত্তেজনা ছড়িয়েছে তার সমাধান সূত্র বৈঠক থেকে বেরিয়ে আসবে বলে আশা বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেনের। ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসেছিলেন এই দুই দেশের নেতা। সেখানেই বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকের বিষয়টিও উত্থাপিত হয়েছিল বলেও জানানো হয়েছে বাংলাদেশের তরফে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইমন কল্যাণ, এই মুহূর্তে মঞ্জিরা রয়েছে আপনার সঙ্গে। আমার যেটা প্রথম প্রশ্ন, যে এই যে গত কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই সীমান্ত এলাকা, মূলত অরক্ষিত সীমান্ত এলাকা যেখানে কাঁটাতার নেই, সেখানে মাদক, গরু পাচার, একই সঙ্গে অনুপ্রবেশ, যেভাবে এই জিনিসটা বেড়ে গিয়েছে, সেখানে এই যে আমরা মাসকাটে আমরা দেখলাম যে যখন জয়শঙ্কর এবং তৌহিদের মধ্যে বৈঠক হয়েছে সেটা ইতিবাচক। আজকে ডিজি পর্যায়ের যে বৈঠক হচ্ছে সেখান থেকে সমাধান সূত্র কি আদৌ কোনো খুঁজে পাওয়া যাবে? আপনার কি মনে হয়? আজ দিল্লিতে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ের বৈঠক রয়েছে এবং সেখানে মূলত সীমান্ত এলাকায় যে উত্তেজনা রয়েছে, বারবার করে অনুপ্রবেশকারীদের যেভাবে আমরা দেখেছি, একের পর এক ঘটনা আমরা দেখেছি, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা হবে এবং সীমান্তের যে জট, সেই জট আদৌ কাটবে, এই বিষয়গুলোই আজকের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন সকলে। ইমন কল্যাণ লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইমন কল্যাণ, মঞ্জিরা কথা বলছিলাম, গুড মর্নিং। আমার যেটা প্রশ্ন, যে আমরা দেখলাম মাসকাটে যখন এস জয়শঙ্কর এবং তৌহিদ হোসেনের মধ্যে কথা হলো তখন সেটা অনেকটা ইতিবাচক হলো। তার মধ্যেই আজকে যখন বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক হচ্ছে, সীমান্ত এলাকা, মূলত কাঁটাতারহীন এলাকাগুলোতে মাদক, গরু পাচার থেকে শুরু করে অনুপ্রবেশ, এই যে সমস্যাগুলো ইদানিংকালে গত কয়েক মাসে ভীষণভাবে বেড়ে গেছে, সেটার কি একটা মানে সমাধান আদৌ হতে পারে? আপনার কি মনে হয়? দেখুন, এতদিন বন্ধু রাষ্ট্র ছিল বাংলাদেশ, এখনও আশা করা যায় আগামী দিনে আমাদের পাশে বাংলাদেশকে আমরা পাব, কিন্তু এখন পরিস্থিতি অনেকটা জটিল হয়ে গেছে। অর্থাৎ বিজিবি বা বিএসএফ দুজনে যদি আলোচনাও করে, বাংলাদেশের আভ্যন্তরীণ এই বেআইনি সরকার তারা কিভাবে এটাকে কার্যকর করবে সেটা তাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। কারণ বর্ডার এলাকায় বিএসএফের যথেষ্ট দায়িত্ব আছে, কিন্তু বিজেপি যেভাবে আমরা ছবিগুলো দেখলাম বিগত কয়েকদিন, গ্রামবাসীদের সঙ্গে নিয়ে উস্কানিমূলক বিভিন্ন বক্তব্য, ভারত বিরোধী বক্তব্য রেখে যেভাবে উত্ত্যক্ত করেছে, সেটা কিন্তু কখনো বাঞ্ছনীয় নয়। আমার মনে হয় যে প্রাথমিক স্তরে ইউনূস এই যে সরকার, তাদের আর কিছু করার নেই, এই অন্তর্বর্তী সরকারের আর কিছু করার নেই ভারতবর্ষের সঙ্গে বসা ছাড়া। তারা এটা বসবেন এবং যেহেতু এটা নতুন দিল্লিতেই হচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে দায়টা এখন তাদের হয়েছে যে ভারতবর্ষের সঙ্গে বসে সীমান্তে অন্তত শান্তিটা বজায় থাকুক। কারণ সীমান্তে দীর্ঘদিন ধরে এই সীমান্ত ব্যবহার করে, আজকে নয়, 80-র দশক থেকে শুরু করে বাংলাদেশ বিভিন্ন সময় আমাদের উত্ত্যক্ত করেছে এবং আজকে যে পাচার কার্য, যেভাবে বেআইনি বাজার চলছে, এই সমস্ত কিন্তু বিএসএফ যে বন্ধ করার প্রক্রিয়া চালিয়েছে, সেটা বাংলাদেশের পক্ষে এই বেআইনি ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। তবে বিএসএফ কড়া নজরদারি দেবে এবং এখন এই মুহূর্তে খুব বড় প্রয়োজন বর্ডার গার্ডিং, যেই কাঁটাতারটা কিন্তু বিএসএফ দিতে বদ্ধপরিকর। অনেক জায়গায় কাঁটাতার খুলে গেছে। আমি আপনার কাছে আসছি, আরো একটা প্রসঙ্গ আমার জানার রয়েছে, সেটা হচ্ছে নির্বাচন নিয়েও কিন্তু ইউনূস প্রশাসন যথেষ্ট চাপে রয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে আমার যেটা প্রশ্ন, যে একদিকে আন্দোলনকারী ছাত্ররা তারাও কিন্তু রাজনীতির কথা বলছেন, ভোটের কথা বলছেন, এবং বিএনপি তারাও কিন্তু এগেনস্টেই কথা বলছে। ইউনূস প্রশাসন এখন কিন্তু বেশ চাপের মধ্যেই রয়েছে, ভোট করতেই হবে। আপনার কি মনে হয়? ইউনূস ক্ষমতায় থাকতে চায়, উনি ভোট করবেন না, এটা সোজা। আমি এখনও বলছি, আগেও বলেছি, এবং যদি ভোট করতে হয় আন্তর্জাতিক চাপে আগামী দিনে বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে ভোটে দাঁড়াবে।
তার কারণ জামাত বা জঙ্গি সংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ইউনূস রাষ্ট্রপ্রধান হবার স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নটা যদি তিনি পূরণ করতে চান, এখন কিছু ছাত্রদের সামনে আবার কিছু ছাত্রদের ঠেলে দিয়ে বলবে তারা দল করছে, এরা দল করছে, কিন্তু তার পেছনে জামাত এবং তার পেছনে জঙ্গি সংগঠনগুলোর মদত, আর এর বাইরে কিছু নেই। ইন্টারন্যাশনাল চাপে যদি ইলেকশন করতে হয়, আগামী দিনে একমাত্র বিএনপি আর আওয়ামী লীগ যৌথভাবে এই ইলেকশন লড়বে। অনেক ধন্যবাদ আপনাকে।